ঠাকুরকে বলছেন যে মানুষকে বাঁচতে হলে কি কি দরকার? ঠাকুর বলছেন গাড়ি, বাড়ি, নারী। এই কথাটা শুনতে কেমন লাগে? ঠাকুরকে বোঝা যাবে না পুরুষোত্তমের কৃতি আচরণ তিনি না বুঝালে বুঝে কোনজন? পুরুষোত্তমের কৃতি আচরণ তিনি না বুঝলে বুঝে কোনজন? তো তিনি যে বললেন গাড়ি, বাড়ি, নারী, এটা আবার কি? এটা ঠাকুর কি কথা বললেন? হ্যাঁ, এটাই ঠিক। কিরকম ঠিক? এই যে একটা বাড়ি হলো, এটা হচ্ছে স্থিতি। আমার যদি কোথাও স্থিতিটা না থাকে, আমার যে একটা বাসবাসের একটা যদি স্থান নির্ধারিত না থাকে, তাহলে আমি ছন্নছাড়া। তাই প্রথমে একটা বাসস্থান লাগবে, স্থিতি, বাড়ি। আর গাড়িটা কি? গাড়িটা হচ্ছে গতি। আমার জীবনটা রক্ষা করার জন্য শুধু একটা বাড়ি হলে হবে না, আমার গতিটা ঠিক রাখতে হবে। জীবনের গতিটা আমাকে নিজেকে উন্নততর নিয়ে যেতে হবে। তারপর কি? নারী। নারীটা কেন? নারীটা হচ্ছে বৃদ্ধির জন্য। নারীটা হচ্ছে মা। এই মা ছাড়া পৃথিবীতে কিছুই সম্ভব নয়। সবাইকে জানাচ্ছি রাশিক্ত জয়। সত্তা সচিদানন্দময়, অসৎ নিরোধী সতই। সচিদানন্দের পরিপোষক যা, তাহাই ধর্ম। ধর্ম মূর্ত হয় আদর্শে, আদর্শের দিকে আনে অনুরাগ। অনুরাগ আনে বৃত্তি নিয়ন্ত্রণ, বৃত্তি নিয়ন্ত্রণ আনে ধৃতি, ধৃতি আনে সহানুভূতি, সহানুভূতি আনে সংহতি, সংহতি আনে শক্তি, শক্তি আনে সম্বর্ধনা, আর ওই ধৃতি আনে প্রণিধান। এখানে শ্রী শ্রী ঠাকুর বলছেন যে সত্তা সচিদানন্দময়, অসৎ নিরোধী সতই। সচিদানন্দের পরিপোষক যা, তাই ধর্ম। এখন আমরা আজকে আমার দাদা এখানে একটা অনুষ্ঠানের আয়োজন করেছেন। এটা একটা ধর্মীয় অনুষ্ঠান। এখন আমাদের প্রথমেই জানা উচিত এবং বুঝা বা অনুধাবন করা উচিত ধর্মটা আসলে কি বিষয়। আমি কেন ধর্ম করব? আমাদের অনেকের সাধারণ ধারণা যে আমরা ধর্ম করব পুণ্য অর্জনের জন্য। আমার ধর্ম করলে পুণ্য অর্জন হবে। ঠাকুর বলছেন ধর্মকে তুই নাই বা মানিস, অস্তিত্বকে বুঝিস তো। পালন পোষণ অস্তিত্বে করা ধর্ম বলে তাকেই তো। কিন্তু আমাদের ধর্ম পরিপালনটা কিন্তু সাধারণত বেশিরভাগই অন্যরকম হয়। আমরা বুঝি ঠাকুরের একটা আসন থাকবে ঘরের মধ্যে, সেখানে ঠাকুরের বা দেবতা দেব দেবতার ছবি থাকবে, বিগ্রহ থাকবে। এই ছবি বিগ্রহের সামনে আমরা কিছু ফুল বেলপাতা দেব, একটা মোমবাতি জ্বালিয়ে দেব এবং কিছু নৈবেদ্য দেব, যেগুলা হয়তো অনেক জায়গায় দেখি ঢেকেও দেয় না, পিঁপড়া খাচ্ছে, মাছি ব্যানব্যান করছে। যাই হোক, কোনোরকম দিলেই আমার হলো, এটাই ধর্ম। কিন্তু শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র যুগপুরুষোত্তম এই যুগে এসে তিনি আমাদের সেই চিরাচরিত ভুল ধারণাটা ভেঙে দিয়ে পাল্টিয়ে বললেন ধর্ম মানে আর কিছু নয়, যোগ্যভাবে বাঁচা বাড়ো, নিজের সহ পরিবেশের ধৃতি চর্যার এই তো ধারা। এখন তার ধর্মের সংজ্ঞাগুলা অন্যরকম, কারণ কেমন যেন নূতন। তিনি ওই যে বললেন ধর্মকে তুই নাই বা মানিস, ঠিক আছে আমি মানবো না ধর্মকে, আমি মানি না। অনেকে নাস্তিক লোক আছে যারা ঈশ্বরে বিশ্বাস করে না, কিন্তু সে ওইটা বিশ্বাস করে যে সে একজন মানুষ, তার যে একটা অস্তিত্ব আছে, এক্সিস্টেন্স যাকে বলে, সেটাকে সে মানে, সেটা বুঝতে করেছে সে মানে, যার কারণে সে বেঁচে আছে, টিকে আছে। আবার সবাই বাঁচতে চায়। কে বাঁচতে চায়? একটা মানুষ, একটা পশু, গরু, কুকুর, ছাগল, হ্যাঁ, পিঁপড়া পর্যন্ত একটা বাঁচতে চায়, সবাই বাঁচতে চায়। কিন্তু ঠাকুর বলেছেন যে বাঁচতে হলে বাঁচার বিধান মেনেই তোকে চলতে হবে। এখন বাঁচার বিধানটা কি? বাঁচার বিধানটা কি? ওই বাঁচার বিধান যখন আমি পরিপালন করব, আমার অস্তিত্বকে যখন আমি টিকিয়ে রাখার চেষ্টা করব, সেটাই ধর্মতে চলে আসতেছে, সেটা অটোমেটিক্যালি ধর্মঘর হয়ে যাচ্ছে। কি সুন্দর ব্যাখ্যা দিয়েছেন দেখুন, ধর্মকে তুই নাইবে মানিস, অস্তিত্বকে বুঝিস। এখন যে বললাম, কেউ কোনো কোনো ঘরে দেখি ওই যে ঠাকুরকে ভোগ দেওয়া হয়, প্রসাদ দেওয়া হয়, ফলটা কেটে দিল, 2-4 ঘন্টা থেকে গেল, মাসি ব্যানব্যান করতেছে, পিঁপড়া খাচ্ছে। দেখুন তাহলে এটা কি হলো? এটা কিছুক্ষণ পর আবার আমি খাচ্ছি প্রসাদ হিসাবে, হাত না ধুয়ে খেয়ে ফেলতেছি, প্রসাদ হিসাবে মাথা ঠেকিয়ে খেয়ে ফেলতেছি, হাত ধুই নাই। আর ওই যে মাছি বসেছে আমি ঢেকে দিই নাই, তাহলে এটা ধর্ম হলো না, এটা অস্তিত্বর পরিপোষণের পরিপালনের বিরুদ্ধে হয়ে গেল। এটা খাওয়ার কারণে মাছি যে সেখানে পায়খানা করছে, হ্যাঁ, তাহলে সেটা আমার যখন পেটে গেল, ফুড পয়জনিং হয়ে গেল। আমার অস্তিত্ব আর
অস্তিত্বের পালন পোষণ হয়ে উঠলো না, তাহলে সেটাই অধর্ম হয়ে গেল। তাই ঠাকুর বলছেন পাপটা কি আর পুণ্যটা কি? পাপ হচ্ছে যা অস্তিত্বকে রক্ষা করা হয়, সেটাই হচ্ছে পুণ্য, আর যেটা রক্ষা হতে পতিত হয় সেটাই হচ্ছে পাপ। আমরা ছোটবেলায় শিখেছি সদা সত্য কথা বলিবে, মিথ্যা বলা মহাপাপ। কিন্তু আমি বলি তার উল্টো, ক্ষেত্র বিশেষে। যেমন ধরুন, সত্যটা যদি সত্তা পরিপোষণই না হয় তাহলে সেটা কিন্তু পাপ হয়ে যাবে। সত্য কথা বললে পাপ হয়ে যাবে ক্ষেত্র বিশেষে। কেমন? যেমন ধরুন, এখানে একটা লোক একজনকে তাড়া করতে করতে একটা ছুরি নিয়ে মারতে আসলো। সে বেচারা প্রাণ বইয়ে লুকিয়ে আছে, প্রাণে বাঁচার ইচ্ছে সবারই আছে। তখন সে বেচারা যখন লুকিয়ে আছে আমাকে জিজ্ঞাসা করতেছে, অথবা একজন ঋত্বিক দেবতাকে জিজ্ঞাসা করতেছে যে এখানে একটা লোক ঢুকেছে। তিনি বললেন, না আমি তো দেখি নাই। দেখিও বলছেন দেখি নাই। তখন সে কি করলো? চলে গেল। আর ওই ঋত্বিক দেবতা বা সেই সাধু যদি বলতো হ্যাঁ ঢুকেছে, সত্যি কথা বলার জন্য, তখন সে কি করতো? এসে ওই লোককে মেরে দিত। তাহলে কোনটা বলা পাপ, কোনটা বলা পুণ্য? আমি যদি সত্য কথা বলতাম তাহলে একজনের প্রাণ নষ্ট হয়ে যেত। তাহলে এই যে ঠাকুর যে বাস্তব, তাই তিনি বলেন শঙ্খচক্রে আজু নারায়ণ ধর্ম স্থাপনে জন্ম। তো সে যুগপুরুষোত্তম যুগ উপযোগী হয়ে জন্মগ্রহণ করেন। কেন? এই বাঁচার যে বিধানগুলা আমাদের যুগ উপযোগী করে দেওয়ার জন্য। তাই তিনি বলছেন একমাত্র পরম পুরুষের সংস্কার ছাড়া যা কিছু সবই বন্ধন। কিন্তু আমরা তো তাকে বিশ্বাস করতে পারি না। তিনি যে শ্রীমদ্ ভগবত গীতায় 5,500 বছর আগে বলে গেছেন, আমি ধর্ম পরিপালনের জন্য, আমি ধর্ম প্রতিষ্ঠার জন্য, অধার্মিককে বিনাশ করার জন্য আমি যুগে যুগে পৃথিবীতে আসি। কিন্তু সে কথা আমাদের বিশ্বাস হয় না। তাই ঠাকুর ও পুণ্যপুঁথিতে বলছেন যে প্রাণের কোনো একটু শুধু অমল দবল বিশ্বাস চাই। আমি ভক্তের কাছে শালগ্রাম শিলা, জ্ঞানীর কাছে ব্রহ্ম ভেলা, আমায় পাতা দিয়ে পুজলে পরে ছাগল হয়ে পাতা খাই। ওই প্রথম লাইনটা আমি বলে গেছি, যে যা ভাবে আমি তাই। ঠাকুর বলছেন যে যা ভাবে আমি তাই। প্রাণের কোনে একটু শুধু অমল দবল বিশ্বাস চাই। বিশ্বাসটা কিরকম হতে হবে? অমল দবল, পরিচ্ছন্ন। তাই ঠাকুর বলছেন নিষ্ঠা না আসলে, বিশ্বাস না আসলে নিষ্ঠা আসতে পারে না, আর নিষ্ঠা ছাড়া ভক্তি আসতে পারে না। তো তিনি বলছেন কি, যে যা ভাবে আমি তাই, প্রাণের কোন একটু শুধু অমল দবল বিশ্বাস চাই। আমি ভক্তের কাছে শালগ্রাম শিলা, জ্ঞানীর কাছে ব্রহ্মবেলা, আমায় পাতা দিয়ে পুজলে পরে ছাগল হয়ে পাতা খাই। আমি নাস্তিকের কাছে কিছু নই, আবার জ্ঞানীর কাছে ব্রহ্ম হই। আমায় যে যেমন করে ডাক আমি তেমন হয়ে তথায় যাই। দেখুন, সেই একই কথা 5,500 বছর যে বাক্য তিনি যে বাণী দিয়েছিলেন, বলছিলেন সেই একই কথা। সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, অহং ত্বং সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচি। তুমি সব ধর্ম পরিত্যাগ করে একমাত্র আমার শরণ নাও। কিন্তু বিশ্বাস না থাকলে আমি শ্রীকৃষ্ণকে স্মরণ কেমন করব? আগে চাই বিশ্বাস। তাই বিশ্বাস না আসলে নিষ্ঠা আসতে পারে না, আবার নিষ্ঠা ছাড়া ভক্তি আসতে পারে না। তো আমি ভক্ত কেমনে হব? কারণ আমার গোড়ায় তো গলত রয়ে গেছে, আমার বিশ্বাসটাই নেই। তো আমার যে আমরা সৎসঙ্গী বাইরে যারা আছি, এখনো আমার ঠাকুরের প্রতি বিশ্বাসটা পুরোপুরি আসে নাই। ঠাকুর যে কি জিনিস, এটা যে কি জিনিস, এটা যে কি জিনিস, এটা কি মাল, সেটা আমার ভিতরে বোধটা আসে নাই, বিশ্বাসটা আসে নাই। তা আমি কেমনে তার উপর পরিপূর্ণ বিশ্বাসটা করব? তো বিশ্বাস করতে পারি নাই বলে আমি বিভিন্ন দিকে ছুটে বেড়াচ্ছি, কোনো দিকেই আমার আস্থা নাই। ওই একটা মা একটা মেয়ে যখন বিভিন্ন দিকে তার মনটা ঘুরে বেড়ায়, সেটাকে বলে বেবিচারিণী। আর ঠাকুর কি কিছুক্ষণ আগে ইষ্ট পড়তে বলছে ভক্তির বেবিচার। ওই আমাদেরটা হচ্ছে ভক্তি বেবিচার। বেবিচারী ভক্তি কোনো কিছুতে তার নিষ্ঠা থাকে না, কোথাও শান্তি পায় না। ওই কালীবাড়িতে গিয়েও শান্তি নাই, বলে যে দুর্গা বাড়িতে গেলে একটু ভালো হবে মনে হয়। ঠাকুর বলতে তাই বলছেন, খাওয়া দাওয়া বাজি পোড়ান অঢেল দাদার আয়োজনে পূজা সার্থক হয় না বিনা দিব্যগুণের সংসাধনে। ওই দিব্যগুণের সংসাধন ছাড়া পূজা সার্থক হবে না। যতই বাজি পোড়াও, খাওয়া দাওয়া করো, বাদ্য বাজনা বাজাও, লাইটিং করো, কিচ্ছু হবে না। তাই অনেক পূজা হচ্ছে, অনেক কীর্তন হচ্ছে, ষোড়শ প্রহর, অষ্টপ্রহর ফরিয়ে যাচ্ছে, কিন্তু মানুষের সৃষ্টি হচ্ছে না। জনসংখ্যা বাড়ছে, জনসংখ্যা বেড়ে যাচ্ছে, কিন্তু মানুষ বাড়ছে না। কেন বাড়ছে না? কারণ ওই বাঁচার বিধানগুলো আমরা পরিপালন করছি না। বাঁচার বিধানগুলো তিনি যে বিধান দিয়ে গেছেন, সেগুলো আমরা পরিপালন করছি না। ওইটুকুতেই সীমাবদ্ধ। কোথায়? ওই ঠাকুরের ফটোর সামনে কয়েকটা ফল কিসমিস দিয়ে আমার কাজ শেষ, আমি আমার ধর্ম কাজ শেষ। কিন্তু ঠাকুর সেই ধর্মের কথা, তিনি সেই ধর্ম চাননি। তিনি ওই ধর্ম চেয়েছেন যে ধর্ম আমরা নিজেরা পরিপালন করি। পূজা পাঠ তুই যতই করিস ফুল তুলসী গঙ্গা জলে,
ওই অনুশীলনী কৌশল ছাড়া জ্ঞান হবে না কোনো কালে। তাই আমাদের অনেক যাওয়া আসা হয়ে গেছে, হ্যাঁ, এই পৃথিবীতে অনেকবার এসেছি, 84 লক্ষবার শাস্ত্রের মধ্যে আমরা এসেছি গিয়েছি, তারপরে মানব দেহটা পেয়েছি। তাই ঠাকুর বলছেন জনম জনম ঘুরে ঘুরে এই মানব দেহে পেয়ে, কত জন্ম ঘুরে ঘুরে এই মানব দেহ পেয়ে, ধর্মে যদি না হয় মতি, দুঃখ কি তার চেয়ে। এই মানব দেহটাই একমাত্র সাধন ভজনের উপযুক্ত দেহ। গরুর দেহটা, ছাগলের দেহটা, বেড়ার দেহটা, পিঁপড়ার দেহটা, হ্যাঁ, মহিষের দেহটা, এটা সাধন ভজনের জন্য উপযুক্ত নয়। হ্যাঁ, একমাত্র ওই সৃষ্টির সেরা জীব যদিও বলে মানুষ, এই দেহটাই আমরা নিয়ে জন্মগ্রহণ করছি, এটাই সাধন ভজনের জন্য উপযুক্ত। কিন্তু যদিও বলে যে সৃষ্টির সেরা জীব, কিন্তু আমি বলি সব মানে সেরা জীব নয়। কারণ এই মানুষের দেহ নিয়ে আমরা যে অমানসিক কাজগুলো করে যাচ্ছি প্রতিনিয়ত। কিছুদিন আগে আপনারা শুনেছেন একটা এমপি ইন্ডিয়া গেছে, তাকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে, এবং তার দেহের মাংসগুলোকে টুকরা টুকরা, কিরকম টুকরা, ওই আমরা যেমন ছাগলের মাংস খেলে টুকরা টুকরা করে এটুকু সাইজ, ঠিক এই সাইজের করে ফেলেছে তার দেহের মাংসগুলোকে। তারপর কি করেছে, ওইগুলোতে হলুদ মশলা মিশিয়েছে। কে মিশিয়েছে? ওই জঙ্গলের হিংস্র বাঘ বা সিংহ এসে মিশাই নাই। কে মিশিয়েছে? আরেকটা মানুষ মিশিয়েছে। কি করেছে? সেগুলোতে হলুদ মশলা মিশিয়েছে, মিশিয়ে ওই পলিব্যাগ করে ওই হোটেল থেকে বের করে নিয়ে গেছে, যেন এই যে হত্যাকাণ্ড ঘটিয়েছে সেটা যেন বুঝতে না পারে। তো এটাও তো মানুষ করেছে। তাই মানুষ মনুষ্যত্ব নিয়ে, পশু পশুত্ব নিয়ে জন্মগ্রহণ করে, কিন্তু মানুষ মনুষ্যত্ব নিয়ে জন্মগ্রহণ করে না, তাকে মনুষ্যত্ব অর্জন করতে হয়। তো এই মনুষ্যত্ব অর্জন আমি কোথায় শিখবো? ওই একাডেমিক কোয়ালিফিকেশন, একটা সার্টিফিকেটের মধ্যে শেখা যাবে না। এগুলো শিখতে হলে সতে সংযুক্ত হতে হবে। ঠাকুর বলছেন যে সৎসঙ্গ মানে কি? সতে সংযুক্ত, তৎগতি সম্পন্ন, সেটাই সৎসঙ্গ। ঠাকুরকে বলছেন যে মানুষকে বাঁচতে হলে কি কি দরকার? ঠাকুর বলছেন গাড়ি, বাড়ি, নারী। এই কথাটা শুনতে কেমন লাগে? ঠাকুরকে বোঝা যাবে না। পুরুষোত্তমের কৃতি আচরণ তিনি না বুঝালে বুঝে কোনজন? পুরুষোত্তমের কৃতি আচরণ তিনি না বুঝলে বুঝে কোনজন? তো তিনি যে বললেন গাড়ি, বাড়ি, নারী, এটা আবার কি? এটা ঠাকুর কি কথা বললেন? হ্যাঁ, এটাই ঠিক। কিরকম ঠিক? এই যে একটা বাড়ি হলো, এটা হচ্ছে স্থিতি। আমার যদি কোথাও স্থিতিটা না থাকে, আমার যে একটা বাসবাসের একটা যদি স্থান নির্ধারিত না থাকে, তাহলে আমি ছন্নছাড়া। তাই প্রথমে একটা বাসস্থান লাগবে, স্থিতি, বাড়ি। আর গাড়িটা কি? গাড়িটা হচ্ছে গতি। আমার জীবনটা রক্ষা করার জন্য শুধু একটা বাড়ি হলে হবে না, আমার গতিটা ঠিক রাখতে হবে, জীবনের গতিটা। আমাকে নিজেকে উন্নততর নিয়ে যেতে হবে। তারপর কি? নারী। নারীটা কেন? নারীটা হচ্ছে বৃদ্ধির জন্য। নারীটা হচ্ছে মা। এই মা ছাড়া পৃথিবীতে কিছুই সম্ভব নয়। আপনারা যারা বলুন রাম, কৃষ্ণ, বুদ্ধ, যিশু, মোহাম্মদ, শ্রী চৈতন্য, শ্রীরামকৃষ্ণ, শ্রী ঠাকুর, অনুকূলচন্দ্র, তারা সবাই মায়ের মাধ্যমে পৃথিবীতে এসেছেন। আকাশ থেকে টপাস টপাস কেউ পড়েন নাই। তাই এরকম দেবতার মতো মানুষ, এরকম পুরুষোত্তম যদি পৃথিবীতে আসতে হয়, আগমন ঘটাতে হয়, ওই অমানুষগুলোকে বিদায় দিয়ে, মানুষরূপী পশুগুলোকে পৃথিবীর থেকে বিদায় দিয়ে ওই দেবতার আবির্ভাব যদি পৃথিবীতে ঘটাতে হয়, সেরকম উপযুক্ত মায়ের প্রয়োজন।